হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো চলো আজকে একটা রাতের ডায়েট নিয়ে চলে এসেছি, মানে ডায়েট খাবার আর কি, বুঝছো, মানে পুরো হেলদি। এই দেখো ছোটো ছোটো করে বিনস আর আলু কেটে নিয়েছি, আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল মানে একটু মনে করো যে একটু হাফ সেদ্ধ সেদ্ধ হবে। তো দেখো ঢাকনা দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। ও লঙ্কা দিতে ভুলে গেছিলাম, লঙ্কা, লবণ আর হচ্ছে হলুদ, বুঝলে, দিয়ে এটাকে ভেজে নেব আর কি। লঙ্কা, হলুদ ও হালকা একটু জিরের গুঁড়ো দিতে হবে, দিয়ে তারপর এটাকে মনে করো যে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিতে হবে হালকা। আর গ্যাসটা এই সময় কমিয়ে দেব, গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে একদম ঢেকে দেব। ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পরে তারপরে হালকা জল দিয়ে যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, হালকা ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ধনে পাতা, টমেটো থাকলে বেশি ভালো হতো, বুঝছো। ধনে পাতা টমেটো আজকে দুটোই শেষ, তো সেই কারণে ওই নামানোর আগে একটুখানি জল দিয়ে দেবো, গরম জল, অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল। আর ওই নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলে আমার রাতের একদম খাবার তৈরি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক দিন থেকে ভাবছি যে ভিডিও শেয়ার করবো, আমার ভিডিও আর শেয়ার করা হয় না, মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, যারা বাইরে কাজ করে না তাদের এই অবস্থাই হয়, বুঝছো তো। তারপরে আবার আশেপাশের লোকজন তো আছে, মানে কি ভিডিও করবো, একটু ওই মোবাইল নিয়ে এই পাশ আর ওপাশ করলে পরে, মানে গ্রামে থাকলে যা হয় আর কি। তো চলো রান্নাটা দেখতে থাকো। প্রায় হয়েই গেছে রান্নাটা। এই দেখো জল টল দিয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে ঢেকে দেবো, বুঝছো। ঢেকে দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। মানে এটা খেলে কি বলতো, রাতে একদম মশলাপাতি ছাড়া। আর কয়েকদিন থেকে মাছ মাংস এত খাওয়া হচ্ছে, মানে বলার মতো না, জানো তো। তো সেই কারণে ভাবলাম যে রাত্রেবেলা একদম পাতলা পাতলা একটু মানে মানে রিচ খাবার ছাড়া আর কি। তো সেই কারণে ওর বিনসগুলো অনেকদিন থেকে পড়েও ছিল ফ্রিজে, সেই কারণে বের করে করে নিলাম। আর খেতে বেশ ভালো হয়, কিন্তু যদি তুমি রুটির সাথেও খেতে পারো আর ভাতের সাথেও খাওয়া যায়। এই দেখো একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।